ভুল না করেই যাকে মারা হয়েছে তিনিও ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসটাই করে এসছেন এবং তার অভিযোগ যে যারা এখন তাকে মারধর করছে, যাদের জন্য চাপ দিচ্ছে, তারা হচ্ছে নতুন তৃণমূল। আমার কাছে এই আহত ব্যক্তির বক্তব্য রয়েছে, আমি নাম সহ তার বক্তব্য চালাবো, তবে তার আগে আমি মণিশঙ্করদের কাছে আসছি। মণিশঙ্করদা, বলুন তো পুজোটাকে কোন জায়গায় নামিয়ে আনা হচ্ছে? আপনি তো তৃণমূল কংগ্রেস করেন, এতদিন ধরে করে এসছেন, নিজে দুখানা পুজোর সঙ্গে যুক্ত। এতদিন ধরে করে আসিনি, আমি তৃণমূল কংগ্রেস সমর্থন করেন। আমরা অনেকদিন আমি তৃণমূল কংগ্রেসের সক্রিয় যে মুখ্য সচেতক সেটা নয়, কিন্তু আমি বিজেপি বিরোধী, আমি সাম্প্রদায়িকতার বিরোধী, আমি রাহাজানির বিরোধী, ধর্ম নিয়ে যারা কথা বলে। সাম্প্রদায়িকতার বিরোধী হলে সবথেকে আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর বিরোধী হওয়ার। যারা এই রাজ্যে সাম্প্রদায়িকতা করে বললেন তো আমি কি সেটা বললাম, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তার বিরোধী। আমি বলছি যে এই যে ঘটনাটা দেখাচ্ছেন এটা অনেক পুরনো খবর, রিপাবলিকে হয়তো পরে এসছে এবং আমরা নিয়ে এগুলো অনেকগুলো বাইট দিয়েছি যে এগুলো একটা জঘন্য ব্যাপার বলেই যাবো। তাহলে আমি এটাই হবে, এটা অনেক পুরনো খবর, কাল থেকে ঘটনাটা ঘটেছে, সকাল থেকে আমি এই খবরটা দেখছিলাম যেটা বলছেন, এবং যিনি সেক্রেটারি তিনি এই কমিটির অনেকদিন ধরে সেক্রেটারি ছিলেন বলে বলছেন। একটা নারকীয় ঘটনা বলবো, পুলিশ এখানে যে পুলিশ স্টেশনের আন্ডারে আছে সেই পুলিশকে সাসপেন্ড করা উচিত। এই পুজো উদ্যোক্তাটা এখন যদি বলেন এই ধরনের পুজো চলতে দেওয়া উচিত, আমি বলবো না। যারা এই গুন্ডামি করে এরকম করে চাঁদা তুলে না, এটা বহুদিন আগে 20-25 বছর আগে ছিল চাঁদা নিয়ে জুলুমবাজি। আপনি যে শুরুটা করলেন, এই যে আবার খুব ভালো লাগলো যে হিন্দুদের পুজো, দুর্গা পুজো, সেটা কিছুতেই বন্ধ করতে দেওয়া যাবে না, এটা তো মমতা ব্যানার্জির কথা, এটা তো আপনার কথা, ভালো লাগলো তো। আমি বলছি যে কোনো জিনিস, এই যে আপনি দেখালেন মহেশতলা নিয়ে, না আমরা অনেক দেখেছি, আপনি থাকেন যেখানে তার পাশাপাশি জিডি বেল্লে স্কুল, তার পাশে একটা জমিতে কালী পুজো হওয়া অনেক দিন ধরে আমরা দেখতে যাই, সেখানে জমিটাতে ইনজাংশন করে অর্ডার নিয়ে সেই জমিটা এখন নিয়ে নিয়েছে মালিক। কোনো জায়গাতে আমি পার্টিকুলার মহেশতলা বলছি না, কোনো জায়গায় ব্যক্তিগত মালিকানা যে জমিটা, সেখানে অনেক দিন পুজো করেছি বলে সেটা রাইট জন্মে যায়, এইভাবে জমি দখলের কোথাও চেষ্টা হয়। আমি একবারে বলছি না মহেশতলায় হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো যদি ইনজাংশন থাকে, কোনো যদি অর্ডার থাকে, সেইগুলো ইমপ্লিমেন্ট না করলে তাকে কন্টেম্প্ট অফ কোর্ট খেতে হয়। আপনি দুলাল দাসের বাইকটা নেওয়ার চেষ্টা করছিলেন, আগে দুলাল দাসের যে বাইকটা দেখালেন তাতে পরিষ্কার বলছে পুজোটা হোক, কিন্তু যেটা চেষ্টা করছিলেন আমরাও শুনলে তো ভালো হতো যে হোয়াট আর এক্সাক্ট অর্ডার পাসড বাই দ্য অনারেবল হাইকোর্ট অর দ্য লোয়ার কোর্ট, সেটা হয়তো বলা গেল না, কোনোভাবেই হয়তো বলা গেল না, কিভাবে গেল না সেটা। কিন্তু আমি আইন কখনো দুলাল দাসকে কোর্ট আপনি জানেন না জমিটা কার, আপনি জমিটার রেকর্ড সম্পর্কে আপনার আইডিয়া নেই, আমার আইডিয়া নেই, রেকর্ডের হু ইজ দ্য রেকর্ডেড ওনার, কে কোর্টে গেছে, কোন ইনজাংশন আছে কিনা, লোয়ার কোর্টে কোনো ইনজাংশন দিয়েছে কিনা, সেগুলো আমরা জানি না। ফলে যেটা বলা হচ্ছে দুর্গাপূজা বন্ধ করার চেষ্টা হচ্ছে, সেটা খুলে দিল, এই নিয়ে আলোচনা হচ্ছে। এই নিয়ে আলোচনাটা হবে তখনই যেটা পুরো ডিস্টর্টেড ফ্যাক্ট হয়ে যেতে পারে। পুরো ঘটনাটা যদি আমি জানি তাহলে আমি এই ঘটনা নিয়ে আলোচনা করব না, আমাকে আগে দেখতে হবে যে অর্ডারটাতে কি আছে, আপনি অর্ডারটাকে দেখতে হবে, পুরো ঘটনা তাহলে জেনে নিন, তারপর তাহলে আপনি মন্তব্য করুন। কারণ সেখানকার যারা 72 বছর না যে স্ট্যাটাস কো মেইনটেইন থাক টিল দিস কোর্ট বলেছে জমিজট না কাটা পর্যন্ত ওখানেই পুজো হবে না, জমিজট না কাটা পর্যন্ত পুজো হবে। আর এই জমিটা দুলাল দাসের সম্পত্তি নয়, এই জমি দুলাল দাসের পারিবারিক সম্পত্তি নয়। উনি তালা কেন মারলেন, উনি তালা কোন জায়গা থেকে মারলেন? আমি বলছি যেখানে পুজোর পারমিশনটা দিত না, আর আমি তো কোন ছাড়, আপনি তো সাপোর্ট করেন, তাই আপনি তো সব জানেন, আইন জানেন, সব জানেন। আমি বলছি যে যদি মনে হতো তৃণমূল কংগ্রেস এইটাকে পারমিশন দেবে না, রাজ্য সরকার পারমিশন দেবে না, তাহলে পারমিশনটা তো আগে দিয়েছে, পেছনে কাঠামো তৈরি হচ্ছে কেন, পারমিশন দিয়েছে বলে তৈরি হচ্ছে। দুলাল দাসের কেন পারমিশনটা তো রাজ্য সরকারের একটা কমিটি আছে, 72 বছর ধরে ওখানে পুজো হয় বলে ওখানে কাঠামো তৈরি হয়েছে, 72 বছর ধরে আছে বলে আমি বলছি তো দুর্গাপূজা হবে, 72 বছর ধরে আছে বলে আরো 72 বছর করতে পারবো, এইটা আইন হতে পারে না। তাহলে বাবরি মসজিদ ভাঙা পড়তো না, 72 বছর আছি বলে আরো 72 বছর, না আপনি 72 বছর এই নাকি এতক্ষণ ধরে বলছিল না, এই নাকি আইনজীবী আপনি সুপ্রিম কোর্টের রায়টা কি হয়েছে, সুপ্রিম কোর্টের রায়টা বলছেন নাকি, সুপ্রিম কোর্টের রায়টা বলছেন, আমি বলছি 72 বছর যদি কেউ করে থাকে, সাম্প্রদায়িককে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, আসল সাম্প্রদায়িককে বোঝা গেল, আপনি সাম্প্রদায়িক তত্ত্ব এখানে চলবে না, আপনি সাম্প্রদায়িক তত্ত্ব এখানে চলবে না। প্রীতমের কাছে আসছি, প্রীতম একাধিক বিজেপি পুজো মনে আছে, রিজেক্ট থেকে শুরু করে একাধিক বিজেপি পুজো শুধুমাত্র বিজেপি করছে বলে সেই পুজোর পারমিশন দেওয়া হয়নি, সেই পুজোর পারমিশন দেওয়া হয়নি। আমি আসছি, ওই বলে না, আরে বাকি তোর পাগল একা, মানে মাকি তোর একা পাগল, মাকি তোর একা। তো এই কথাটা বাঙালি নিজেরা আমরা আলোচনা করি বিভিন্ন জায়গায়, কিন্তু এরা তৃণমূলী
মানে তখন মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, এরা সব কুক্ষিগত করে রেখেছে। এরা এর পুজো, এর অরূপের পুজো, ববির পুজো, এর পুজো, তার পুজো, এবং তাদের যদি কয়েকদিন আগেও তাদের যদি বিভিন্ন জায়গায় দেখতে পেতেন, তাদের যত উপঢৌকনগুলো আসছে তাদের যদি বড় বড় করে অফিসিয়াল লিখে আছে, সব করে মানি মার্কেট থেকে আসছে, সেগুলো সব করে পিটির আন্ডার সব জেলে আছে। তো সুতরাং এরা মা দুর্গাকেও নিয়েও যেখানে নামিয়েছেন, সেই আমাদের দুর্গা পুজো বন্ধ করা থেকে শুরু করে এই আমি বলুন না, কালকে তো আমরা ছিলাম দিদি এখানে, কালকে তো আমরা ছিলাম, আমি যখন অন্যরকম আরেকজন যে তৃণমূল সেজে এসেছিল, বিজেপি করে তাহলে এই প্রীতম দত্তকে তিনি কি বললেন যে আপনার সামনে বসে আছে প্রীতম দত্তকে, তিনি কি বললেন প্রীতম দত্তকে করতে হবে ওই জন্য আসছে। উনি তো বাঙালি, পুজোতে গিয়ে করে পলিটিক্যাল পশ্চিমবঙ্গে বিজেপিটা বাঙালিরাই করে। এই সমস্ত যুক্তি দেবেন না, যুক্তি দেবেন না এই সমস্ত। আপনি একটা অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রিত্ব করতে গেছিলেন, মমতা অটল বিহারী বাজপেয়ীর গেছিলেন কেন? কি সমস্ত যুক্তি? গতকাল সেম যে তৃণমূল ডিসগাইজ করে এসেছিল, একদম তৃণমূল সমর্থক রানাঘাটে পুজো বন্ধ করে দিয়েছিল গত বছর রানাঘাটে। ওখানে দুলালবাবু আছে কিনা কেউ জানি না, আপনার হাতে বলেছিল গতকাল আমরা ছিলাম। তো এরা হচ্ছে মিথ্যাবাদী, আজকে দুলালবাবু ছিলেন প্রমাণ হয়ে গেল। আর কোর্ট কি মানে কোর্ট কি আপনার দুলালবাবুকে বলে দিয়েছে নাকি পূজা বন্ধ করার জন্য? কোর্ট কি দুলালবাবু কোন মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।